আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম, যেহেতু অনেক অসুস্থ ছিলাম। ঘরে এখনও জ্বর চলতেছে, মানে আমার বড় ছেলের জ্বর। তো ভাবলাম আজকে ভিডিওটা দিতেই হবে, অনেক দিন হয়েছে ভিডিও দিই না। তো আজকের ভিডিওতে আমি রান্না করব আর আপনাদের মাধ্যমে শেয়ার করব সহজ সরল ও স্বার্থপর মানুষ চেনার 7টি করে উপায় আর কি আমি জানাবো। তো সহজ সরল মানুষ এবং স্বার্থপর মানুষ চেনার কিন্তু খুব সহজে আমরা জানতে পারি, চিনতে পারি, কিন্তু আসলে বুঝতে পারি না যে আসলে এটা কি সহজ সরল মানুষ নাকি স্বার্থপর মানুষ। যাই হোক, এখন আমি প্রথমে জানাবো সহজ সরল মানুষ চেনার 7টি উপায়। ঠিক আছে? এরা সাধারণত সৎ হয়। আমি কিন্তু সহজ সরল মানুষের কথাই বলছি। আর রান্না বান্না যা যা হচ্ছে একটু দেখে নিয়েন, কষ্ট করে ডাল রান্না করছি, আজকে কী কী রান্না করব সেগুলো একটু দেখে নিয়েন। মাঝে মাঝে এগুলো জানাবো কী কী রান্না করলাম। সহজ সরল মানুষ চেনার 7টা উপায় জানাচ্ছি। প্রথমেই হচ্ছে এরা সাধারণত সৎ হয়। এরা অল্পতে অন্যের দুঃখে দুঃখিত হয়। যেমন হয় না যে অন্য কেউ কষ্ট পেল, আমার নিজেরও কষ্ট লাগছে, এরকম একটা অবস্থা। এরা অল্পতে নিজের ভুল স্বীকার করে। অনেকে দেখবেন ভুল করছে কিন্তু স্বীকার করতে চায় না। অন্য কেউ ভুল করলে তারা অল্পতেই তাকে ক্ষমা করে দেয়। আবার আছে না যে অনেক কিছু হয়েছে বা অনেক ঝগড়া লাগছে বা অনেক কিছু হয়েছে, কিন্তু দেখবেন মানে ক্ষমা করতে চায় না। আচ্ছা, নিঃস্বার্থভাবে মানুষকে সাহায্য করে। তারা অনেক সহজ সরল হয় আর কি। ঠিক আছে? অনেকেই দেখবেন নিজের স্বার্থের কথা চিন্তা করে আর কি আপনার সাহায্যের জন্য হাত বাড়ায়। তো নিঃস্বার্থ বলতে হচ্ছে যে নিজের স্বার্থের জন্য না, এমনিতেই সাহায্য, মানে স্বার্থ ছাড়াই সাহায্য করে। আর নিঃস্বার্থভাবে তো বললামই, কখনো কাউকে খারাপ কথা বলে না। বর্তমান যুগে যে একটা অবস্থা, সবাই সবারই কিছু না কিছু খারাপ কথা বলেই। তারপরেও সহজ সরল যে মানুষ পাওয়া আসলে খুবই ভাগ্যের ব্যাপার। মানে কি, পাওয়াই যায় না। কারণ সবাই কেউ না কেউ ছোট করে কেউ না কাউকে অনেকেই কথা বলে, তাই না? আচ্ছা, যাই হোক, আমি এখানে কিন্তু ডাল বাগার দিয়ে দিচ্ছি। আর আমার অবস্থা খুবই খারাপ ছিল। আর আমি যে ভিডিও দিব, একবার ভিডিও দিতে গিয়েও দিতে পারি নাই, এডিটের সমস্যা হয়েছে। এর জন্য কি করব। আর যাই হোক, মিষ্টি কুমড়া ভাজা কার কি পছন্দ বলে যাবেন। আমার কিন্তু মিষ্টি কুমড়া ভাজা, বেসন দিয়ে মিষ্টি কুমড়া খুবই ভালো লাগে খেতে। আরেকটা আছে সহজ সরল মানুষ চেনার 7টা উপায়ের মধ্যে, আরেকটা আছে, আমি সেটা বলি। সেটা হচ্ছে সহজে মানুষের প্রতিশ্রুতি রক্ষা করে। ঠিক আছে? যেমন আমরা কাউকে কথা দিলাম, কথা দিয়ে আবার অনেকে দেখলাম রাখলাম না, কারণ নিজের স্বার্থর, ধরেন ওইখানে আর হইলো না, বা নিজের স্বার্থের জন্য আমাদের দরকার নাই, কথা রাখলাম না। কিন্তু না, সচ্ছল মানুষরা কিন্তু কথা যেহেতু দিয়েছে তারা কথাটা রাখবে। এটাই হচ্ছে তাদের একটাই কথা, যে যেহেতু কথা দিয়েছে কথা রাখবো। এটা হচ্ছে সহজ সরল মানুষের আরেকটা ভালো ভূমিকা। আচ্ছা, যাই হোক, এই 7টা জিনিস জানলাম সহজ সরল মানুষের 7টি উপায়। এর মধ্যে আমি কি করছি জানেন? আমি এখন কহিবাজি হয় না, কহিবাজি, আমরা ওটাকে কহি বলে, অনেকে রেখা বলে, কহি বলে। ওইটাকে আমি ডিম দিয়ে ভাজবো, মানে ভাজি করব। সেটাই আর কি সিদ্ধ বসিয়ে দিলাম, একটু কাঁচামরিচ আর লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। তো আমি একটু ভাজিব। এখন আমরা জানবো হচ্ছে স্বার্থপর মানুষ চিনব, 7টা উপায় জানবো। আসলে দুনিয়াতে স্বার্থপর মানুষ দিয়েই ভরা বেশি। এটা হলো সত্যি কথা, বাস্তব সত্য। সহজ সরল মানুষ খুব কম পাওয়া যায়, কিন্তু স্বার্থপর মানুষ খুবই বেশি পাওয়া যায়। হ্যাঁ, এবং স্বার্থপর মানুষরা কিন্তু খুবই আর কি কি বলবো, মানুষকে অনেক ছোট করে কথা বলে, যে সত্যি কথা। এখন আমি 7টা উপায় জানবো স্বার্থপর মানুষ চেনার। স্বার্থপর মানুষ অন্যের অনুভূতি জানার চেষ্টা করে না। এটা কেমন জানেন? স্বার্থপর মানে অন্যের অনুভূতি জানবে কেন, সবসময় নিজেরটা নিয়ে চিন্তা করে, তারা হচ্ছে স্বার্থপর মানুষ। স্বার্থপর মানুষ কারোর সাথে আপোষ করতে জানে না। মানে যেটা বলে যে না, এটা আমার, এটা যেটা আমি একবার মুখ দিয়ে বলছি এটাই ঠিক, ঠিক এটাই। অন্য কারোরটা মানে বিশ্বাসও করতে চায় না, শুনতেও চায় না, এমন একটা অবস্থা। নিজেকে সবসময় শ্রেষ্ঠ মনে করে। অনেকে হয় না, এই জিনিসটা খুবই একটু বর্ণনা দিব বেশি করে। এটা হচ্ছে নিজেকে সবসময় শ্রেষ্ঠ মনে করে, এর জন্য অন্য কারো ভালো দেখলে তো বলবেই না যে এটা অন্য ভালো হয়েছে, দেখতে সুন্দর হয়েছে, বা কারো কাছ থেকে আমি জানছি, আমি শিখছি, এটা তো বলবেই না। উল্টা আরও নিজে যদি যতটুকু না ভালো হয় তার থেকে বেশি ঢোল পিটাতে থাকে, যে না আমারটাই ভালো, আমারটাই শ্রেষ্ঠ, আমারটাই, মানে হয় না, নিজেরটা নিয়ে আর কি গর্ব ফিল করে। মানুষের বলার তো সুযোগই দেয় না যে নিজেরটা। স্বার্থপর মানুষ এরকমই হয় যে অন্য কেউ কি আর সুনাম করবে, নিজেরটা নিজেই সুনাম করে কুল পায় না। এই টাইপের মানুষ হচ্ছে স্বার্থপর মানুষ। 3টা বলে ফেলছি। সবসময় আত্মকেন্দ্রিক হয় না।
এরা কখনো মানে স্বার্থপর মানুষ কখনো কৃতজ্ঞতা প্রকাশ করে না। ওই যে বললাম না যে ধরেন আমি আপনার দ্বারা আমার উপকার হয়েছে, ধরেন আমি স্বার্থপর মানুষ, আমি একজনের দ্বারা উপকৃত হয়েছি, কিন্তু আমি না কাউকে সেটা স্বীকার করতেছি না যে না আপনার দ্বারা না আমার এটা অনেক উপকার হয়েছে, এই জিনিসটাই হয় না। কিংবা কেউ কাউকে আর কি খুব সহজে আপন করেও নেয় না। আর স্বার্থপর মানুষ সবসময় আত্মকেন্দ্রিক হয় না। আত্মকেন্দ্রিক হয় না, এটা তো বললামই, তাই না? একটু আগে চারটা বলা শেষ। এরা কখনো এটাও বলছি, কৃতজ্ঞতা প্রকাশ করে না। তারা সবসময় নিজের প্রচারণায় ব্যস্ত থাকে। এই যে একটু আগে বললাম না, নিজেরটা নিজেই প্রচার নিয়ে ব্যস্ত থাকে, সবসময় এটা করে। আরেকটা আছে, আমি বলতেছি। এখন আমি কি রান্না করতেছি সেটা আমি একটু বলি। মিষ্টি কুমড়া এতগুলা নিছি যে ভাজাই শেষ হইতেছে না, দেখেন। মানে আমি ভয়েস কি দিব, আমি ভয়েস মানে আমার ভিডিওটা আজকে একটু বড় হয়েছে। আমি সচরাচর ভিডিও দিই 5-6 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, 8 মিনিটও না, আজকে হয়ে গেছে 9 মিনিটের মতো। যাই হোক, ভিডিওতে আমি একবারও প্রথম থেকে বলি নাই লাইক দেওয়ার কথা, বলে গেছিলাম। প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দেন যারা এই পর্যন্ত দেখতেছেন। যারা নতুন আছেন, যদি মনে করেন না ভিডিও ভালো লাগে, আপনাদের মনের মতো হয়েছে, তাহলে একটা সাবস্ক্রাইব করে যেতে পারেন, আর নয়তো একটু ফলো দিয়ে যেতে পারেন। আর কি বলবো, একটা ভালো কমেন্ট করে যেতে পারেন, কারণ আমার কমেন্টের সংখ্যা খুবই কম। প্রথম প্রথম যখন ভিডিও ছাড়তাম আমার কমেন্টের সংখ্যা মাশাআল্লাহ অনেক ছিল। আচ্ছা, আমার ভাজি করা শেষ। আমার মিষ্টি কুমড়া এখনও ভাজতেই আছি, মিষ্টি কুমড়া ভাজাই শেষ হইতেছে না, এর মধ্যে ডাল শেষ হয়ে গেল। আর কি কি রান্না করছি, আর এই ভিডিওটা এডিট করে রাখছিলাম অনেক আগে, ভয়েস ছাড়া আর কি, সেটা ভাবলাম আজকে দেই। এই ভিডিওটা কত আগের, মিনিমাম 2 সপ্তাহ আগের। এর মধ্যে আমার আরও ভিডিও আছে, একটা বার্থডের ভিডিও আছে, আমি শ্বশুরবাড়িতে গিয়ে বার্থডের ভিডিও আছে। সেই ভিডিওটা আমি এখনও এডিট করতে পারি নাই, ওটা করব। তারপর হচ্ছে আরেকটা ভিডিও আছে, আমি জ্বরের মধ্যে কিভাবে কাজ করি, ওইটা নিয়েও একটা ভিডিও আসবে, কিন্তু আমি একটাও এডিট করতে পারতেছি না। ভাবলাম এটাকেই আমি ভয়েস দিই, আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে একটু জানাই স্বার্থপর মানুষ এবং হচ্ছে সহজ সরল মানুষ চেনার 7টি করে উপায়, যেহেতু আমি জানি বা সেটা ভাবলাম আপনাদের মাধ্যমে শেয়ার করি। আমার থাকবে আর কি, সেভ হয়ে থাকবে, চ্যানেলে থাকবে। আচ্ছা, আমি এখন শুটকি রান্না করব বেগুন আলু দিয়ে। তো প্রথমে পেঁয়াজ এবং রসুনটাকে কি করলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে, সাথে হচ্ছে আমি সবসময় শুটকিটাকেও দিয়ে দিই একসাথে। পেঁয়াজ বাদামি রং হলে শুটকিটা বাদামি রং হবে, খেতে খুবই ভালো লাগে। বেগুন অবশ্যই পরে দিতে হবে, আলুটা আগে দিতে হবে, যেহেতু আলুটা সিদ্ধ হইতে সময় লাগে। এই তো আমার শুটকি রান্না। আরেকটা কিন্তু বাকি আছে, স্বার্থপর মানুষ চেনা, সেটা জানাবো। আর এখানে কি কি রান্না করছি তাই দেখাচ্ছি। ভাজি, শুটকি, তারপর হচ্ছে এখানে মিষ্টি কুমড়া দিয়ে ডিম ভুনা, আর হচ্ছে ভাত তো দেখালাম, আর ডাল। আচ্ছা, স্বার্থপর মানুষটার আরেকটা হচ্ছে তারা অন্যের সীমানা অতিক্রম করে। মানে কি খুবই, যেমন ধরেন সীমানা অতিক্রম বলতে, যেমন আমার এই জিনিসটা এখানে বলা উচিত না, কিন্তু তারা বলে ফেলতেছে, মানে সীমানা অতিক্রম করছে। এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। আমি আর কি পাউরুটি এভাবে খেতে পারি না, আমি একটু চুলার মধ্যে দিয়ে এবার তাওয়ায় ছেঁকে তারপর আমি পাউরুটি খাই। আর চা বসিয়েছি, তো ভাবলাম এটাও আপনাদের মাধ্যমে শেয়ার করি। আমাদের ঘরে সবাই আর কি অসুস্থ, প্লিজ সবাই দোয়া করবেন আমাদের জন্য। বিশেষ করে হচ্ছে সবার জ্বর একজন একজন করে 7 দিন করে, একজন করে এভাবে আর কি আছে। আজকে কয়েকটা দিন, মানে কি বলবো, 1 মাসের মতো কাছাকাছি। আর ভালো লাগতেছে না, 1 মাস না, 15 দিন হবে, আর ভালো লাগতেছে না। সবাই কিন্তু দোয়া করবেন। আজকে হচ্ছে আমার বড় ছেলের জ্বর, ওর জন্য দোয়া করবেন। ছোট ছেলেরও শরীর ভালো না, আমার 2 ছেলের জন্যই দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন। এই পর্যন্তই রইল। আল্লাহ হাফেজ।